বাংলাদেশের রাজনৈতিক মাঠে হঠাৎ করে বাতাস পরিবর্তিত হয়েছে। সাম্প্রতিক ছাত্র শিবিরের জয় জয়কারে জামাতে ইসলামের নতুন জাগরণ দেখা যাচ্ছে, আর বিএনপি যেন কোণঠাসা অবস্থায়। মাসখানেক আগে যে ধারণা ছিল জাতীয় নির্বাচনে বিএনপি 250 আসন পাবে, সেই হিসাব এখন ওলটপালট। বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র সংসদ নির্বাচনের ফলাফল দেখেই রাজনৈতিক বিশ্লেষকরা আশঙ্কা করছেন জাতীয় নির্বাচনে একই পরিস্থিতি পুনরায় দেখা দিতে পারে। এই পরিস্থিতিতে জামাতে ইসলামী নতুনভাবে নির্বাচন পরিকল্পনা সাজাচ্ছে। বিশেষজ্ঞরা মনে করছেন দেশের বেশিরভাগ আসনে যদি জামাত সৎ, দক্ষ ও ক্লিন ইমেজের প্রার্থী নিশ্চিত করতে পারে, তাহলে আগামী ফেব্রুয়ারির নির্বাচনে অন্তত 100 আসন জেতার সম্ভাবনা আছে। এছাড়া এনসিপি ও অন্যান্য ইসলামী দলকে নিয়ে জোট করলে 170-এর বেশি আসন সম্ভাব্য। পিআর পদ্ধতিতে ভোট হলে জামাতের সুবিধা আরও বাড়তে পারে। অন্যদিকে বিএনপি অভ্যন্তরীণ সমস্যা ও তারেক রহমানের দেশে অনুপস্থিতি নিয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায়। দলের প্রস্তুতি এখনও অসম্পূর্ণ। বিপরীতে জামাতে ইসলামী ইতিমধ্যেই 300 আসনের প্রাথমিক প্রার্থী ঘোষণা করেছে। দলের মধ্যে হিন্দু ধর্মাবলম্বী ও নারীরাও প্রার্থী হতে পারেন, যা ভোটের পরিধি আরও সম্প্রসারণ করবে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন নির্বাচন প্রক্রিয়ায় জামাত ভোটারদের কাছে ইতিমধ্যেই দৃশ্যমান। তারা প্রার্থীদের ইমেজ, আচরণ ও কমিটমেন্টের মাধ্যমে ভোটারদের কাছে পৌঁছাচ্ছে। বিএনপি এখনও প্রার্থী চূড়ান্ত করতে পারেনি, ফলে জামাত অনেকটাই এগিয়ে। বিশ্লেষকরা মনে করছেন ফেব্রুয়ারিতে জামাতের অবস্থান আরও শক্তিশালী হবে। সাধারণ মানুষদের কাছে তাদের প্রার্থীর ইতিবাচক ইমেজ নির্বাচনে বড় চমক দেখাতে পারে। সংক্ষেপে, আসন্ন নির্বাচনে বিএনপি সহজে জিততে পারবে না। জামাতে ইসলামী তাদের কর্মপরিকল্পনা ও সঠিক কৌশল দিয়ে কঠিন প্রতিদ্বন্দ্বিতা সৃষ্টি করতে পারে। তারা শুধু আসন জিতছে না, ভোটারদের মনও দখল করছে। এটি প্রমাণ করে যে বাংলাদেশের রাজনৈতিক মানচিত্রে নতুন সম্ভাবনার সঞ্চার হয়েছে। জামাতে ইসলামী তাদের প্রার্থীদের মাধ্যমে দেশের রাজনীতিতে শক্ত অবস্থান নিশ্চিত করছে।